নমস্কার। আমরা আমাদের জীবনের 10 দিকের 10টি ভিডিও বলেছিলাম। তো তার প্রথম যে সেটি হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স, আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। That is art and science of life. So first, art of life. Life is an art. আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন এবং জীবনশৈলী সেটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের যে ডে টু ডে লাইফ আমরা সেটাকেই বলি আর্ট অফ লাইফ। এবং আর্ট অফ লাইফে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এক একজন শিল্পী। আওয়ার লাইফ ইজ অ্যান আর্ট। আমাদের জীবনটাই হচ্ছে একটা শিল্প এবং আমরা তার শিল্পী। স্বামী বিবেকানন্দ বলেছেন, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। সুতরাং আমরাই আমাদের জীবনে, আমরা অনেক সময় যে বলি আমার এটা কপাল, আমার দুর্ভাগ্য, এই সমস্ত নানান কিছু, আমরা যখনই কোনো কিছু সাফার করি তখন আমাদের ভাগ্যের ওপর দোষ দিই। কিন্তু ভাগ্য নিজেদেরকে গড়তে হয়, ভাগ্য আমাদের নিজেদের হাতে। সেই জন্য আমাদের যে ডে টু ডে লাইফ, সেই আর্ট অফ লাইফ, সেই আর্ট অফ লাইফটাকে আমাদেরকে বুঝতে হবে। আমি তার ডিটেলসে পরে আসছি। আমাদের প্রত্যেক দিনের ঘুম থেকে ওঠার থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি, এটা আমাদের ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় খেয়ালই করি না যে আমাদের জীবন কিভাবে কেটে যাচ্ছে। কারণ যদি জীবন সম্পর্কে আমরা ভাবি তাহলে দেখব আমাদের জীবন, কোনো একটা মানুষের জীবনকে যদি আমরা 80 বছর একটা জীবন ধরে নিই, তাহলে দেখুন আমরা প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে কাটাই। তাহলে আমাদের 1/3 অলমোস্ট ঘুমাতে চলে যাবে। তাহলে আপনি প্রায় 25 বছর, 25 থেকে 27 বছর টাইম ঘুমের জন্য বাদ দিয়ে দিন, মানে 1/3 লাইফ বাদ দিয়ে দিন ওখানে। আমাদের খাওয়া, রেস্ট করা, অন্যান্য নানান কিছু যে কাজকর্ম, স্নান করা, বাথরুমে যাওয়া, এই সমস্ত নিয়ে যদি ধরেন তাহলে দেখুন আমাদের হয়তো 1/3 টাইম, ঘোরা বেড়ানো সমস্ত কিছু নিয়ে হয়তো 1/3 টাইম আমাদের এতে চলে যাবে জীবনের। তাহলে আমাদের 2/3 লাইফের টাইম, মানে প্রায় 50 বছর হিসেব করলে দেখবেন 50 থেকে 55 বছর এতে চলে গেল। আর আমাদের শেখা এবং আমাদের বাকি যা জানা, জগৎকে যা কিছু বোঝা, তাই নিয়ে হয়তো আমরা ম্যাক্সিমাম হলে 1/3 টাইম পাবো। তো সেই 1/3 টাইমের ম্যাক্সিমাম পার্টটা আমাদের লেখাপড়া করতে যায়। কিন্তু সেই লেখাপড়া কী লেখাপড়া? যে লেখাপড়া আমাদের রুজি রুটির ব্যবস্থা করে, মানে অর্থকরী বিদ্যা। তো সেই অর্থকরী বিদ্যাই কিন্তু আমাদের সমস্ত বিদ্যা নয়। আমাদের যে নলেজ তা পরিপূর্ণ হয় না এই অর্থকরী বিদ্যাতে। এবং এই বিদ্যা আমরা একবার পেয়ে গিয়ে আর যদি একটা চাকরি বাকরি পেয়ে যাই, আমাদের অধিকাংশ দেখবেন লাইফের টার্গেট হচ্ছে চলো পড়াশোনা করো, একটা কিছু ডিগ্রি করো, তারপর একটা কিছু চাকরিতে জয়েন করো। আর ওই যে চাকরিতে জয়েন করলো তারপরে ওই চাকরি চলতে থাকে, একটা টাইম আসবে 60-65 বছরে রিটায়ারমেন্ট, তারপরে আর হাতে প্রায় খুব একটা টাইম থাকে না। এবং ঠিক স্টিরিওটাইপ লাইফ, গতানুগতিক জীবন। আমরা সকালে ওঠার থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা ফিক্সড প্যাটার্নের লাইফ লিড করি। এবং সেই লাইফটাতে আমরা বলতে পারি আমাদের এটা অত্যন্তভাবে একটা প্যাসিভ লাইফ লিড করি। এটাকে অ্যাক্টিভ লাইফ ঠিক বলা যায় না। কারণ হচ্ছে এই লাইফটা আমাদেরকে কন্ট্রোল করছে আমাদের প্রবৃত্তি,
অধিকাংশ সময়। আমি যখন লোয়ার ব্রেন আর আপার ব্রেন ফাংশনে আসব, তখন আমরা দেখতে পাবো যে আমরা যে জীবন যাপন করি, আমাদের যে জীবনশৈলী, সেখানে আমাদের আর্টিস্টিক কোনো ব্যাপার স্যাপার নেই। আমরা আমাদের জীবনকে সেভাবে তৈরি করি না। আমাদের জীবনে প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের আহ্নিক গতি আছে, আহ্নিক গতি। যদি আমরা ইভেন পৃথিবীর দিকে তাকাই, যে পৃথিবী আমাদেরকে ধারণ করে আছে, তার থেকেও আমরা অনেক বড় একটা শিক্ষা নিতে পারি, কিন্তু সে শিক্ষাও আমরা নিই না। পৃথিবী দেখুন তার নিজের অ্যাক্সিসের ওপরে ঘুরছে 24 ঘন্টায় একবার, এবং 365 দিনে সে সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এই যে নিজের অ্যাক্সিসের ওপর ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, মানে আহ্নিক গতি, আর 365 দিনে তার বার্ষিক গতি, এই দুটো গতি খেয়াল করুন। আমাদের জীবনে অধিকাংশ ক্ষেত্রে লাট্টুর মতো আহ্নিক গতি আছে, কোনো বার্ষিক গতি নেই। আমাদের সেই গতি নেই যেটা কোনো একটা ফোকাস, যার চারিদিকে আমরা প্রদক্ষিণ করছি। আমি যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এই আহ্নিক গতি আর বার্ষিক গতি হচ্ছে আত্মা আর পরমাত্মার গতি। আত্মা পরমাত্মাকে প্রদক্ষিণ করবে, এবং আমাদের সকল সময়ে সকল কাজের মধ্যে কী ভাব থাকা উচিত সেটা আমি পরে বলবো। তখন বুঝতে পারবেন যে আহ্নিক গতির সাথে সাথে আমাদের বার্ষিক গতি কাকে বলে। সেইটা অনুযায়ী আমরা চলি না বলে আমাদের জীবনে আলটিমেট কোনো অ্যাচিভমেন্ট হয় না। আমরা লাইফে আলটিমেট কোনো কিছু অ্যাচিভ করি না, কারণ আমাদের গতানুগতিক জীবন, এবং আমরা প্রায় মরে বেঁচে থাকি। নজরুলের একটা কবিতায় ছিল, যা হোক একটা তুলে দাও হাতে, একবার মরে বাঁচি। তো এই মরে বাঁচি, আমার বাবা অনেক সময় বলতেন যে একটা অদ্ভুত কথা আছে যে মরণ অভাবে বেঁচে থাকা। আমাদের যেন অনেকের ক্ষেত্রে এত ডিপ্রেশন, এত ফ্রাস্ট্রেশন, এত দুঃখজনক ঘটনা যে আমরা যেন মরে গেছি, বা বেঁচে যাব যদি মরে যাই। মানে আইদার আমরা মরেই গেছি, মরার আগেও বহুবার মরছি, দিনে প্রত্যেক দিন আমরা মরে যাচ্ছি, হিসেব মতো আমরা প্রত্যেক দিন মৃত্যুর দিকে আগাচ্ছি। ফিজিক্যাল হিসাবে যদি আমরা বলি, তাহলে আমাদের প্রত্যেক দিন আমরা অ্যাকচুয়ালি মৃত্যুর দিকে আগাচ্ছি, একটা একটা করে দিন আগাচ্ছি। অনেক সময় বলা হয় যে এটা নাকি একটা মানে উই আর বিটিং আওয়ার অর্কেস্ট্রা টুয়ার্ডস আওয়ার গ্রেভ, আমাদের কবরের দিকে আমরা মানে একটা বাজনা বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই কারণে আমাদের এই মরে বেঁচে থাকা বা মরণভাবে বেঁচে থাকা, বা আমরা বেঁচে যাই যদি মরে যাই, এই যে অ্যাটিটিউডটা না, এই অ্যাটিটিউডটা এই কারণ আমাদের মধ্যে ওই শিল্পবোধ, যে আমাদের জীবনটা একটা শিল্প, এবং আমরা সেই জীবনের কারিগর, আমরা সেই জীবনের শিল্পী, এবং আমরা সেই জীবনটাকে গড়ে তুলব, সো আর্ট অফ লাইফ, আমার যে ডে টু ডে লাইফ, সেই ডে টু ডে লাইফটাকে যদি আমি খুব সিনসিয়ারলি ভাবি, যে আমার সারা দিনের কাজকর্মে, ঘুম থেকে ওঠার থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আমি যদি প্রত্যেক দিনের আমার হিসেব নিকেশ দেখি, যে আমি সকালে যা দিয়ে শুরু করেছিলাম, দিনের শেষে কি অ্যাচিভ করেছি, আমরা যদি এটা খেয়াল রাখি, মানে আমরা যদি এ সম্পর্কে কনসাস হই, তাহলে কিন্তু জীবনে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা কি অ্যাচিভ করতে পারি, কিভাবে আগাতে পারি, তার ডিটেলস আমি পরে দিচ্ছি। তো সেটাই হচ্ছে আমাদের আসল হেলথের আর্ট, মানে আর্ট অফ লাইফ। হ্যাঁ, লাইফের যে আর্ট, সেই আর্টটা আমরা বুঝতে পারবো। সুতরাং আর্ট অফ লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের এই আর্ট অফ লাইফ সারা জীবন ধরে, এই একদিনের জীবনটাই পরে 7 দিন, তারপর 1 মাস, তারপর 1 বছর, তারপর সারা জীবন এতে কনভার্টেড হয়। সুতরাং আমাদের প্রত্যেক দিন আমরা কি করছি না করছি, সেটা আমাদের খেয়াল রাখা উচিত, এবং কি করলে আমরা আমাদের এই আর্ট অফ লাইফটা আমরা বুঝে কিভাবে চললে আমরা অনেক ভালো থাকতে পারবো, অনেক সুন্দর থাকতে পারবো, অনেক সুস্থ থাকতে পারবো, অনেক আনন্দে থাকতে পারবো, অনেক সুখী হতে পারবো, সেটাই আমার আলোচনার বিষয়বস্তু। আপনাদেরকে ধীরে ধীরে আমি আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনতে থাকুন। সো দ্যাট ইজ লাইফ ইজ অ্যান আর্ট, এটা মানলেন তো। লাইফ ইজ অ্যান আর্টে কিন্তু খেয়াল রাখুন যে প্যাসিভ না, আমাকে অ্যাক্টিভ হতে হবে, এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে লাইফ মুভস অন সায়েন্স। লাইফ মুভস অন সায়েন্স মানে আমাদের জীবনে আমরা যা কিছু সায়েন্স
অ্যান্ড টেকনোলজি যা ইউজ করছি সেগুলোকে আমরা ভাবি আমাদের জীবনের সায়েন্স, কিন্তু জীবনের সায়েন্স তা না। জীবনের সায়েন্স হচ্ছে আমাদের জীবনে যে জ্ঞান বিজ্ঞান, গীতাতে একটা চ্যাপ্টার আছে জ্ঞান বিজ্ঞান যোগ, তো সেটাই হচ্ছে আমাদের সায়েন্স অফ লাইফ। সুতরাং আমি পরের ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আর্ট অফ লাইফ বললাম, পরের ভিডিওতে সায়েন্স অফ লাইফে আসছি। দেখতে থাকুন, বুঝতে থাকুন, শুনতে থাকুন, আমরা অনেক আগে পৌঁছাতে পারব।